অধস্তন বিচারকদের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে আইনি লড়াই তার আজকে দ্বিতীয় দিন। আজকের দিনে আমরা আদালতকে বলেছি মূল কথা যে এই যে 116 অনুচ্ছেদ সংবিধানের 116 অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা ন্যস্ত করা হয়েছে, তিনি তার ক্ষমতা বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়ের উপর রুলস অফ বিজনেসের অধীনে সেটিকে স্থানান্তর করেছেন। এই স্থানান্তর করার কারণে বদলি, প্রমোশন এবং শৃঙ্খলা বিধি সব কিছুই আইন মন্ত্রণালয়ের হাত থেকে সরানো যাচ্ছে না, তারাই নিয়ন্ত্রণ করছে। আমরা এটাও বলেছি যে এটি একটি দ্বৈত শাসন চলছে। একদিকে হলো প্রধান বিচারপতির শাসন, আরেকদিকে হলো আইন মন্ত্রণালয়ের শাসন। এই দ্বৈত শাসন থেকে অধস্তন বিচারকদের মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম শাসনের অধীন প্রধান বিচারপতির দপ্তরে সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করে ন্যস্ত করা প্রয়োজন। আমরা এই কথাও বলেছি যে অধস্তন বিচারকদের এমন করে ব্যবহার করা হয়েছে যা ওয়ান টাইম ইউজের মতো, অর্থাৎ যখন যাকে যেভাবে ব্যবহার করার সুযোগ হয়েছে, দরকার হয়েছে, এভাবেই ব্যবহার করার চেষ্টা করেছি। কখনো ছলে বলে কৌশলে বাধ্য করে। এমনও ঘটনা আমরা দেখেছি যে একজন সাক্ষী তার সাক্ষ্য দিতে এসেছেন, এই সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এসেছেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাকে বিদায় করার জন্য সংশ্লিষ্ট বিচারক সহ কয়েকজন এজলাস থেকে নেমে এসে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন। এই যে প্রটোকল দিয়েছেন একজন বিচারক এসে সাক্ষীকে, এগুলো সব কিছুই হলো আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণের বাস্তব রূপ। শুধু তাই না, একটি ইনকোয়ারি কমিটি তারা গঠন করতেন, কাউকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে কয়েকজনকে দিয়ে গঠন করতেন, কাউকে যদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থাকতো তাহলে অন্য কিছু লোকদের দিয়ে গঠন করতেন। এমনও ছিল, আমি আগেও বলেছি, রাতে আদালত বসিয়েছেন তাদের মাধ্যমে। নির্বাচনের আগে কিছু বিচারককে সারা দেশ থেকে চুজ করে ঢাকায় নিয়ে আসা হয় যেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাজনৈতিক মামলায় দ্রুত সাজা দেওয়া হয়। একদিনে 17 জন পর্যন্ত সাক্ষী নিয়ে তারা এই কাজ করেছেন। ফলে আদালতের সামনে এটি ক্লিয়ার যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে একটি সুনির্দিষ্ট স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা গড়ে তোলা এখনই মোক্ষম সময়। এবং এটি যদি এখন করা যায় তবেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এখনই ঘটানোর খুব গুরুত্ব রয়েছে। অন্যথায় তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া যায় তাহলে বিচারিক কোয়ালিটি কোনো দিনেই উন্নতি করা সম্ভব নয়।